ইরানের সামরিক বাহিনী বর্তমানে যে ধরনের প্রস্তুতিতে রয়েছে তা দিয়ে কি যুক্তরাষ্ট্রেও হামলা চালাতে পারবে তেহরান? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি জানিয়েছে সম্ভাব্য যুদ্ধের সকল প্রস্তুতি সেরে ফেলেছে তারা। কিন্তু আসন্ন যুদ্ধের পরিধি কতদূর পর্যন্ত গড়াবে, নাকি এটা কেবলই হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? ইরানের সামরিক শক্তি সম্পর্কে সাম্প্রতিক সময়ে ভালোভাবেই টের পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ১৩ জুন ইসরায়েল যখন ২ শতাধিক যুদ্ধবিমান নিয়ে ইরানে আক্রমণ চালালো, ঠিক পর মুহূর্ত থেকেই ইহুদিবাদীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ বলয় গড়ে তুলে আইআরজিসি। এমনকি ওই যুদ্ধে ইসরায়েলের সমর্থনে মার্কিন কেন্দ্রীয় কমান্ড ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর পর আইআরজিসির তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সাহস দেখায় ইরান। এই সামরিক ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। কিন্তু শান্ত এই পরিবেশে হঠাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের হামলা চালানোর শঙ্কা কেন উঠছে? সম্প্রতি ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ জানান, ইরানই নাকি এবার প্রথমে হামলা চালাবে ইসরায়েলে। তেহরান অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়েছে এবং দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ক্ষমতা উন্নত করছে জানিয়ে ড্যানি বলেন, ইরানের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনার প্রতি মনোযোগী, আর ইসরায়েল সংঘাত চায়। তাই কয়েক সপ্তাহ কিংবা মাসের মাঝে দুই পক্ষের তুমুল যুদ্ধ বাঁধতে পারে। সমরবিদদের ধারণা, ইসরায়েল ও ইরানের মাঝে যদি সত্যি যুদ্ধ বেঁধে যায়, তাহলে সেই সংঘাতে ইহুদিবাদীদের পক্ষে অবস্থান নেবে যুক্তরাষ্ট্র। এমনকি গত জুনের মতো একই কায়দায় ইরানে হামলাও চালাতে পারে মার্কিন প্রশাসন। প্রশ্ন হলো, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলা ঠেকাতে কতটা প্রস্তুত ইরান? ভবিষ্যতে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো আক্রমণকে কঠোর হাতেই দমন করবে তেহরান, এমনটি জানিয়ে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব, আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে কিভাবে হামলা চালাতে পারে ইরান? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠেই উঠে এসেছে যুক্তরাষ্ট্রে ইরানের হামলা প্রসঙ্গে আগাম সতর্কবার্তা। এ প্রসঙ্গে নেতানিয়াহুর দাবি, ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা ১১,০০০ কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারবে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও হামলা চালাতে পারবে ইরান, দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রীর। তবে সমরবিদরা বলছেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলকে শক্তিশালী করার জন্য প্রয়োজন পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড। কিন্তু ইরানের কাছে বর্তমানে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র নেই, আর দেশটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করেনি যে তারা আসলে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যদিও ইরানের কাছে এই ধরনের মিসাইল উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় রকেট রয়েছে বলে দাবি পশ্চিমা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।